বাংলাদেশে এমন একটি সেতু আছে যেটি নির্মিত হয়েছিল আজ থেকে ১১০ বছরেরও বেশি সময় আগে, অথচ আজও প্রতিদিন তার বুকের উপর দিয়ে ছুটে চলে শত শত টনের ট্রেন। কিভাবে সম্ভব? এটাই হার্ডিঞ্জ ব্রিজ। পদ্মার উত্তাল বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু শুধু একটি রেল সেতু নয়, এটি বাংলাদেশের প্রকৌশল ইতিহাসের এক বিস্ময়। পাবনার ঈশ্বরদী আর কুষ্টিয়ার ভেড়ামারাকে যুক্ত করা এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯০৯ সালে। প্রায় ৬ বছরের কঠোর পরিশ্রমের পর ১৯১৫ সালে এটি চালু হয়। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এর নাম রাখা হয় হার্ডিঞ্জ ব্রিজ। প্রায় ১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সে সময় ব্যয় হয়েছিল প্রায় ২,৮০,০০,০০০ টাকা, যা তখন ছিল এক অবিশ্বাস্য অঙ্ক। কিন্তু এর সবচেয়ে বড় পরিচয় এর দৈর্ঘ্যে নয়, বরং এর স্থায়িত্বে। পদ্মার ভয়ঙ্কর স্রোত, ভয়াবহ বন্যা, নদী ভাঙন, এমনকি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞও হার মানাতে পারেনি এই সেতুকে। আজও যখন একটি ট্রেন গর্জন তুলে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করে, মনে হয় শুধু ট্রেন নয়, ইতিহাসও যেন এগিয়ে চলেছে। একবার ভেবে দেখুন, আজ থেকে ১ শতাব্দীরও বেশি আগে নির্মিত একটি সেতু এখনও এত শক্তিশালী কেন? উত্তর লুকিয়ে আছে নিখুঁত পরিকল্পনা, উন্নত প্রকৌশল, মানসম্মত নির্মাণ আর ভবিষ্যৎকে মাথায় রেখে করা দূরদর্শী চিন্তা।